মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো বাড়িতে আছেন, কোনো খাবার নেই। মা ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন, আমি এই দিনটা এমনিতে নষ্ট করব না, আমি এই দিনটাতে এমনিতে নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল এই যে রমজান মাস গেল, এমন কোন লোক ছিল ভাই, দেখবেন যে 50% লোক রোজা করে না, 50%। কিন্তু ঈদের নামাজ যখন আসবে তো যারা রোজা করে না ওরা কিন্তু আগে ইমাম সাহেবের শুরু করার টাইম নাই, এখন বেকার বসে থাকছেন, তাড়াতাড়ি নামাজ শুরু করেন, ওদের তাড়াহুড়া বেশি। কিন্তু মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে কোনো খাবার ছিল না। চিন্তা করছেন, আল্লাহ আমি জীবনটা এমনিতে পার করব না, আমি এই দিনটাতে নফল রোজা থেকে যাব। মা ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন বাড়িতে খাবার নাই। সন্ধ্যা সকাল বেলায় ভোরের টাইমে যেমন আমরা সেহরি খাই, মা ফাতেমাতুজ জাহরা পানি পান করে রোজা থেকে গেলেন। যখন সকাল হয়ে গেল বন্ধুরা, হাইরে নবী নন্দিনী ফাতেমা বাবা গো পার্শ্বের বাড়ি থেকে কিছুটা আটা ধার নিয়ে এসেছেন বাবা। যেমন আটা নিয়ে আসলেন বন্ধুরা, ওই আটা থেকে যেন রুটি তৈরি করেছেন। কেন? দোনো ছেলেকে খাওয়ানোর জন্য। যেমনই রুটি তৈরি করেছেন বাবা, ঠিক দুপুর টাইমে মা ফাতেমা দোনো ছেলেকে ডাক দিলেন, ওরে লাডলা দোলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, এসরে বেটা আমি তোমার মা, তোমাদের অন্তর ভরে রুটি খাইয়া দে। ও যুবক বন্ধুরা, হাইরে মা ফাতেমা বাবা গো দোনো ছেলেকে পার্শ্বে বসায়া বাবা টুকরো টুকরো করে রুটি খাওয়াচ্ছেন বন্ধুরা। যেমনই রুটি খাওয়াচ্ছেন বাবা, তবে মা ফাতেমা যখন রুটি খাওয়াতেন তো ইমাম হোসেনের একটা অভ্যাস ছিল যে যখন মার মুখে দিতেন, মা ইমাম হোসেনের মুখে দিতেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিয়ে দিতেন। এটা আজকালও বাচ্চা কাচ্চার দেখবেন কিছু অভ্যাস লাগা থাকে। কি কি নিয়ে আসবেন? ওই ফ্যানটা নিয়ে আসবেন নাকি বলছেন? হ্যাঁ, তো এখানে লাগিয়ে দেন, এখানে লাগান, এখানে লাগিয়ে দেন, তাহলে সবাই হওয়া হবে। মা ফাতেমা যখনই বাবা গো ওই ইমাম হোসেনের মুখে খাবার দিচ্ছেন, তো ইমাম হোসেন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে ভরে দিচ্ছেন। মা বলছেন, বেটা আমার খাওয়া চলবে না। বলছেন, কেন মা? বলছেন, বেটারে আমি রোজা করেছি রে বেটা। মা গো এটা তো রমজান মাস নয় মা, তুমি কিসে রোজা করেছো মা? বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, এটা আমি নফল রোজা করেছি রে বেটা। ইমাম হাসান হোসেন বলেছিলেন, মা গো তুমি যখন রোজা করেছো মা, তবে আমাদের কেন জাগাওনি গো মা, আমরাও রোজা করতাম মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন, বেটারে এত বড় দিনে বেটা তোমরা রোজা করতে পারবে না। ওরে লাডলা দুলারা, তোমরা রুটি খেয়ে নাও বেটা। দোনো ছেলে বলেছিলেন, মা গো
গো আমরা কোনো মতে রুটি খাবো না মা। মা তুমি রোজা করেছো মা, আমাদের কেন জাগাওনি? আমরাও রোজা করতাম। ফাতেমা বলছেন বেটা রে, এত বড় দিনে তোমরা রোজা রাখবে, কষ্ট পাবে বেটা, আমি মা সহ্য করব না। বেটা তোমরা খেয়ে নাও। ইমাম হোসেন বলেছিলেন মা গো মা, যতক্ষণ তুমি ওয়াদা না করবে মা যে আজকে রোজা ধরাওনি কিন্তু কালকে রোজা ধরাতে হবে মা, যদি ওয়াদা না করো তবে আমরা খাবার খাবো না। হাই রে ফাতেমা দোনো ছেলেকে বুকখানে ভরে নিয়া বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, আমি কি করবো রে বেটা? বলছেন মা গো আগে তুমি ওয়াদা করো কালকে আমাদের রোজা ধরাবে মা। মা ফাতেমা তো যারা ভাবছেন আল্লাহ গো এখন যদি আমি ওয়াদা না করি তবে দোনো ছেলে এখন খাবার খাবে না, আর দোনো ছেলে যদি খাবার না খাই আমি মা সহ্য করতে পারবো না। ফাতেমা ভাবছেন এখন যদি আমি ওয়াদা না করি আমার দোনো বেটা খাবার খাবে না, একটু ওয়াদা করে নেব, তারপরে কালকে যখন হবে ছেলেদেরকে বুঝিয়ে দেব। কিন্তু বেরাদার মা বলছেন বেটা চিন্তা করো না, কালকে বেটা তোমাদের আমি মা রোজা ধরাবো রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো মা তবে এখন আমাদের খাবার খাইয়ে দেন মা। হাই রে ফাতেমা দোনো ছেলেকে খাবার খাওয়ালেন বাবা, দোনো ছেলে খাবার খেয়ে চলে গেছে না। হাই রে মা ফাতেমা বাবা গো ভোরের টাইমে পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, আজকে সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। এমন কোন মা আছে যে পানি পান করে রোজা ধরবে আর পানি পান করে ইফতার করবেন? এমন কেউ নেই। তারপরের দিন রাত্রি বেলাতে ফাতেমা তু যাহারা চিন্তা করছেন আমি দোনো ছেলের কাছে ওয়াদা করেছি আজকে দোনো বেটাকে রোজা ধরাবো। আহ তবে আল্লাহ গো যদি আমার দোনো বেটাকে রোজা ধরাই তবে এত বড় দিনে রোজা করবে, কষ্ট পাবে, আর আমি মা সহিতে পারবো না। যা হবে হোক না কেন আমি দোনো বেটাকে জাগাবো না, সকাল হবে দোনো বেটাকে বুঝিয়ে দেব। মা ফাতেমা বাবা আবার ভোরের টাইমে যেমনই বাবা গো মসজিদে আযান হবে আসসালা যখনই আজান হয়েছে বাবা, হায় রে ফাতেমা বাবা রোজা করার জন্য এক গিলাস পানি নিয়েছেন কিন্তু দোনো বেটাকে জাগায়নি। যেমনই পানি খানা নিয়া ফাতেমা খেতে যাবে ইমাম হোসেন উঠে গেছেন, মার হাতখানা ধরেছেন, মা গো তুমি জেগে গেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা? বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা তোমরা জেগে গেলে বেটা, বলছেন মা গো আমরা রোজা করবো গো মা। মা ফাতেমা বলছেন ওরে লাডলা দুলারা এত বড় দিন তোমরা রোজা করবে রে বেটা, তোমরা কষ্ট পাবে রে লালা, সহ্য করতে পারবে না। কোন ছেলে বলেছিলেন মা গো তুমি যেমন রোজা করছো মা
আমরাও রোজা করব মা, আমরা খাবার আমাদের সেহরি খাইয়া দেন মা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ফাতেমার বাড়িতে খাবার ছিল না বাবা, কি খাইয়ে রোজা ধরাবে না? ফাতেমা ভাবছেন আমার বাড়িতে তো খাবার নেই। একটু বলবো মা বোনদেরকে তাড়াতাড়ি বসান, একটু বসান, তাড়াতাড়ি বসান, তাড়াতাড়ি বসান। আর এদিকে একটা ফ্যান থাকলে কত সুবিধা হতো কেদের, নাকি? এরা সহ্য করলি হতে হলে টাটকা চর্বি আছে। মা বোনদেরকে বলবো ওদেরকে ফ্যান দেন, যেহেতু ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, ওদের একটু কষ্ট আছে। বাবা গো, তবে একটু বসে যান মা বোনেরা, বসে যান। কাজে না বসলে জীবনীতে ইন্টারেস্ট আসবে না ভাই, কারণ এদিক ওদিকে হাল্লা হবে, জীবনী বুঝতে পারবেন না। আর জীবনী যদি বুঝতে না পারেন তাহলে শুনে লাভ হবে না। একদিক থেকে আপনাদেরকে বুঝতে হবে। আমি মা বোনদেরকে বলবো একটু তাড়াতাড়ি করে বসে যান, একটু বসে যান, ঠান্ডা মাথায় বসুন। আর কমিটিকে বলবো আপনারা এক দুইজন থাকেন ওইদিকে, মা বোনদেরকে একটু বসাবেন। আর ভাইদের দিকে কাঁড়ি দিতে হবে না, কারণ আধা ঘন্টা পরে দেখবেন যে অর্ধেকটা চলে গেছে। কাঁড়ি দিয়ে লাভ নেই, যেটি আছে ওইটি থাক। হ্যাঁ আমি জানি অর্ধেকটা চলে যাবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে একটা জিনিস আছে, জালসা জীবনী সব লোক ভালোবাসে না। হ্যাঁ, দিল দিয়ে যদি শুনে তাহলে ভাগবে না। আর যদি শুনছেন জীবনী আর চিন্তা করছেন আমার বাড়িতে বকরিটা কি খাইলে না খাইলে, হ্যাঁ আমার বেটা কি করছে না করছে, আর বুঝতে পারবেন না, ঠিক বাড়ি ভাগবেন। তবে একটু দিল দেন যে আমি কথাগুলো কি বলছি। তবে ইমাম হাসান হোসেনের জীবনী যারা একবার দিল থেকে প্রাণ থেকে শুনবে, মনে হচ্ছে যে যেই ঘটনাগুলো আমি বলবো মনে হচ্ছে এখনই ঘটছে, এত সুন্দর জীবনী। তবে আপনি দেখবেন একটা গান শুনছেন, দুইবার শুনবেন, চারবার শুনবেন, পুরানা হয়ে গেল আর শুনতে ভালো লাগে না। কিন্তু জীবনী একটা এমনই ইতিহাস, আপনি 100 বার যদি শুনেন আপনার পুরানা মনে হবে না, মনে হচ্ছে নতুন ঘটনা ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বাড়ি চলো, কিছু বলিয়েন না, সবিতে আলী আলী বললে হবে। তবে ভাই বন্ধুগণ একটু ধ্যান দিন, আহলে বাইতের ঘটনা আপনাদের সম্মুখে বলছি ভাই। দেখেন আজকাল রমজান মাস যখন আসে, আমরা আগে থেকে খাবার ব্যবস্থা করে নি, এই খেয়ে সেহরি খাবো, আবার সন্ধ্যা হলে আমরা ইফতারের ব্যবস্থা ঠিক সময় মতো করে নি। কিন্তু দোনো ছেলেকে মা ভাবছেন আল্লাহ দোনো বেটা আমার রোজা রাখবে, যদি সারা দিন থাকে আমার বেটারা কষ্ট পাবে, আমি মা সহিতে পারবো না। হাই রে মা ফাতেমা দোনো বেটাকে বাবা গো পানি পান করিয়া রোজা ধরিয়ে দিয়েছেন বাবা। যেমনই রোজা ধরেছেন মা ফাতেমা ভাবছেন আল্লাহ আমার বেটারা পানি পান করে রোজা ধরেছেন, আল্লাহ সন্ধ্যা যখন হবে তার আগে আমি মা দোনো বেটাকে পানি পান করাইয়া আমি রোজাটা ভাঙিয়ে দেব। কারণ আমার লাডলা দুলারা এত বড় দিনে রোজা করবে, আমি মা সহ্য করতে পারবো না। এমন কোন মা আছে গো, নিজের সন্তান যদি কষ্ট পায় তবে মা বোনদের দিলখানা বেশি কান্দে। সন্তানের দিলে ব্যথা তার থেকে মায়ের দিলে বেশি ব্যথা। ভাই
হাইরে ফাতেমা দোনো ছেলের জন্য বাবা গো ঠিক দুপুরের টাইমে দেখছেন বাড়িতে খাবার নাই, চিন্তা করছেন আল্লাহ আমার বাড়িতে খাবার নাই, দোনো ছেলেকে আমি কি খাওয়াবো। সর্বপ্রথম ফাতেমা ভাবছে না আমি এক গিলাস করে পানি পান করিয়ে দিই, রোজাটা ভাঙবে, মনখানা শান্তি হবে। ছেলেদের মন শান্তি হওয়া মানে আমার মনখানা শান্তি হওয়া। হাইরে ফাতেমা দুটা গিলাসে পানি নিয়া দোনো ছেলের সামনে রেখে দিয়েছেন। বেটারে ওরে লাডলা দুলারা তোমরা এ পানি পান করে নাও বেটা, রোজাটা ছেড়ে দাও বেটা। দোনো ছেলে বলছেন মা গো গো জননী মা তোমাকে একটা কথা বলবো গো মা। বললো কি কথা? বলছেন মা গো তুমি কি জানো না মা যে রোজাদারের সামনে কোনো খাবার আনতে হয় না মা, আমরা রোজা করেছি মা, কেন আমাদের সামনে পানি নিয়ে এসেছো? ফাতেমা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা বেটা তোমরা এত বড় দিনে রোজা করবে আমি সহ্য করতে পারবো না, বেটা রে তোমরা রোজা ছেড়ে দাও। দোনো ছেলে বলছেন মা গো আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। মা তুমি কি জানো না মা যে রোজাদারের সামনে কোনো খাবার দিতে নেই? দোনো ছেলেকে মা ফাতেমা বলছেন বেটা রে তোমরা যদি রোজাটা না ভাঙো বেটা তবে এত বড় দিনে তোমরা রোজা করবে তোমরা কষ্ট পাবে। দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা আমরা সারাদিন রোজা রাখবো মা, কিন্তু মা গো তোমার কাছে খাবার চাইবো না। এই কথা বলে দোনো বেটা বাবা ঘরের মধ্যে বিছানায় পড়ে গেছেন। 5-6 বছরের ছেলে বাবা গো পেটে হাত দিয়ে সারাদিন বিছানায় পড়ে আছে। যখন সন্ধ্যা হবে দুপুরের পরে বিকালের টাইমে ফাতেমা ভাবছেন আল্লাহ আমার দোনো বেটা তো রোজা ভাঙলো না, সন্ধ্যা যখন হবে আমি দোনো বেটাকে ইফতার কি দিয়ে করাবো, আমার বাড়িতে কোনো খাবার নেই। ডাক দিচ্ছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ বাবা গো সেরে খোদালি চলে আসলো। বিবি বলো কি হয়েছে? বললো স্বামী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো। বললো বিবি বলো কি চাইছো? বলছেন স্বামী গো ওই যে আমার দোনো লাডলা দুলারা আজকে পানি পান করে রোজা ধরেছে, আমি চেষ্টা করলাম দোনো বেটা রোজা ভাঙলো না। স্বামী গো সন্ধ্যা যখন হবে বাড়িতে খাবার নেই, ইয়া স্বামী গো আপনি আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। যেমন এই কথা বলা সেরে খোদালি বলছেন বিবি তুমি চিন্তা করো না আমি এখনই যাব আর কাজ কাম করে তোমার দোনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব। সেরে খোদালি বাবা গো হাতে তরবারি নিয়ে বাবা জঙ্গলে পৌঁছা গেল। যেমনই জঙ্গলে যেতে নাই শুকনো শুকনো লুকড়ি গুলা কেটে বাবা বাজারে দাঁড়িয়ে আছে, আমার লুকড়ি বিক্রি হলে আমার দোনো বেটার জন্য আমি ইফতারের ব্যবস্থা করে নিয়ে যাব। সেরে খোদালি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কোনো খরিদার আসে না, আর ফাতেমা ঘরের মধ্যে কাঁদছে। দোনো ছেলে পেটে হাত দিয়ে ঘরের ভিতরে কাঁদছে আর বলছেন, ছোট ছেলে বলছেন ইমাম হোসেন বলছেন দাদা গো সূর্যটা কখন ডুববে দাদা, আমরা ইফতার করব। কথা চলছে বাবা
আর ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামীকে কোথায় পাঠিয়েছি, আল্লাহ আমি খাবার চাই না, আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ফাতেমা কাঁদছে আর দোয়া করছেন বাবা। আর ওই দিকে শেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার লোকড়ি যদি বিক্রি না হয় আমার দোনো ছেলের জন্য খাবার দিতে পারবো না, ইফতারের ব্যবস্থা করতে পারবো না। কাঁদতে ছিল আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার লোকড়ি কি বিক্রি হবে না, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লোকড়ির দাম কত? আলী বলছেন ভাই রে আমি দাম বলবো না, তুমি লোকড়ি খানা নিয়ে যাও, আর যা পারো তুমি দিয়া যাও, কারণ আমার এমার্জেন্সি আছে। ওই লোকটা কিছু টাকা দিয়েছেন আর ওই টাকা থেকে শেরে খোদা আলী অল্প আটা খরিদ করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেমন যাচ্ছেন মা গো ফাতেমা বলছেন স্বামী গো আপনি চলে এসেছেন। বলল বিবি চিন্তা করো না, এই যে আটা নিয়ে এসেছি তুমি রুটি তৈরি করে নাও। মা ফাতেমা দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে তিনখানা রুটি তৈরি করেছেন। যেমন রুটি তৈরি করেছেন মা ঘরের মধ্যে রেখেছেন। আর ইমাম হাসান হোসেন ছোট ছোট ছেলে বাবা গো বিছানাতে পেটে হাত দিয়ে পড়ে আছে। ইমাম হোসেন বলছে দাদা গো আমরা মার কাছে খাবার চাইবো না, মার কাছে যদি খাবার চাই তবে মায়ের মনে কষ্ট হবে, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমাম হাসান বলছেন ভাই হোসেন রে চিন্তা করো না, আমার আব্বা খাবার নিয়ে এসেছে, ওই যে দেখছো তিনখানা রুটি। ইমাম হোসেন দেখছেন আল্লাহ আমরা তিনখানা রুটি আমরা খেয়ে ইফতার করব। ভাই দেখবেন রমজান মাস যখন থাকে আমরা সারা দিন ধরে রোজা রাখি, কিন্তু দেখবেন যে খাবার ইচ্ছা না জাগলেও পানি পান করার ইচ্ছা জাগবে। ছোট্ট ছোট্ট ছেলে কাঁদছে, বড় ভাই বলছে ভাই হোসেন চিন্তা করো না, এক্ষুনি সূর্যটা ডুবে যাবে ভাই আমরা রুটি খাবো রে ভাই। বেরাদার বন্ধুরা পেটে হাত দেন দোনো ভাই আছে, যেমনই সূর্যটা লাল হতে গেছে একটা ফকির এসে ফাতেমার কাছে সওয়াল করে দিল, বলছে না বেটি ফাতেমা আমি 3 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই, যদি কিছু থাকে তোমার বাড়িতে আমাকে দাও। ফাতেমা একবার রুটির দিকে দেখছেন বাবা, আর একবার দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা, দোনো ছেলে রুটির দিকে দেখে আছেন বাবা গো কখন সূর্যটা লাল হবে। কিন্তু বেরাদারা ওই ফকির এসে সওয়াল করেছেন ফাতেমা আমাকে কিছু খাবার দাও। আজকাল যদি মা বোনেরা হইতো তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিত, নিজের ছেলেকে দেব তোমাকে দেব না। কিন্তু কাকে বলে বাবা ওই নবী নন্দিনী ফাতেমা মাথায় হাত দিয়ে কাঁদতে লেগেছেন, আল্লাহ আল্লাহ আমি কি করব, এখন আমি ফকিরকে দেব না আমার দোনো বেটাকে দেব। ফাতেমা কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ফকির বলছেন মা তুমি কান্দিও না, একটু আমাকে খাবার দিয়ে দাও মা। হাই রে ফকির কান্দে, কিন্তু মা ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, কোনো উত্তর করে না। একদিকে দোনো ছেলে কাঁদছে আর দেখছেন মায়ের চোখের দিকে আমার মা কেন কাঁদছে, ফকির কেন কাঁদছে। ইমাম হাসান হোসেন চট করে আস্তে আস্তে করে মার হাতখানা ধরেছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে বলো মা।
মা তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন বেটা রে আমি কাঁদছি কেন তোমাদের কেমন করে বলবো রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি কেন কাঁদছো আমরা ভালো করে জানি মা। বলছে কেন কাঁদছি রে বেটা বলো। বলছেন মা গো ওই যে ফকির দাঁড়িয়ে আছে মা, তুমি এটাই ভাবছো খাবার ফকিরকে দেব না আমরা দোনো বেটাকে দেব, তার জন্য তুমি কাঁদছো। ফাতেমা চট করে দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। বলছেন আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ, আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছো। আমার না বলাতে দোনো বেটা বুঝে গেছে। দোনো ছেলে বলছেন মা গো মা তোমাকে একটা কথা বলি মা, আমরা কয়দিন থেকে খাইনি মা। বলছে বেটারে সারা দিন খাওনি। বলছেন মা গো বলো এই ফকির কয়দিন থেকে খাইনি। বলছে বেটা 3 দিন থেকে। তবে মা গো আমাদের বেশি কষ্ট হবে না ওই ফকিরের বেশি কষ্ট হবে? ফাতেমা বলছে বেটারে ওই ফকিরের বেশি কষ্ট হবে। এই কথা বলতে নেই ছোট ছেলেটা মার হাত ধরেছে মা গো মা চিন্তা করো না। এই ভাই এই এগুলা মাইকে জীবনী হবে? হ্যাঁ আমি বললাম যে কালকে মাইক চেঞ্জ করেন। ও কিছু বুঝতেই পারছে না। মাইক নিয়ে আসছে বেকার বেকার মাইক, আগলা যুগের বক্স নিয়ে চলে এসে চলে নাকি? বারবার কাটছে আওয়াজ, ও কিছুই করছে না বসে আছে। সামনে বারোটা কত ভালো ছিল, সামনে বার মাইকটাই ভালো ছিল, কত সুন্দর বাজলো, কোনো কথাই বলতে হলো না। অপারেটরকে বুঝতে হবে যে কোনটাতে অসুবিধা হচ্ছে কোনটা কাটছে, ও নিজেই করে দিবে। আরে বাবা যখন বুঝে না তো আপনারা করলেন কেন? আগে থেকে ভাবতে হবে যে একদিনের প্রোগ্রাম না, জীবনীর প্রোগ্রাম হলো ঠান্ডা শান্তি। লোক যদি বুঝতে না পারে আওয়াজ, তাহলে জীবনী শুনে লাভ কি আছে? জীবনী একটা ঠান্ডা একটা কষ্টের বায়ান যখন হবে, একটা ঠান্ডা মাথায় একটা জীবনী বুঝার ব্যাপার আছে না? তো মিষ্টি আওয়াজই না হবে না তো কি বুঝবে? একটু ফাড় 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 করছে, কোনো আওয়াজই বোঝা যায় না। আমি মনে হয় জীবনী করছি তো ভাবছি যে 70 বছরের বুড়াই আওয়াজ করছি। হ্যাঁ একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা গো দোনো ছেলে মার হাতখানা ধরে বলছেন মা, মা গো মা তুমি একটা কাজ করো মা, আমাদের রুটি কটা আছে মা? বলছে বেটা 3টে। মা তুমি আমাদের 2টা দাও আর একটা ফকিরকে দিয়ে দাও। দাও মা, মা গো আমরা 2টা বিসমিল্লাহ বলে খাবো, আমাদের অন্তরখানা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন দোনো বেটা মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তুমি চিন্তা করো না মা, তুমি আমাদের 2টা রুটি দাও আর ফকিরকে একটা দাও মা, কারণ ফকিরের মনে দুঃখ দিতে নেই, আমরা তো সারা দিন থেকে খাইনি, তোমার কত কষ্ট হচ্ছে মা, কিন্তু ফকির যে 3 দিন থেকে খাইনি তার মার কতটা কষ্ট হবে, মা গো তুমি আমাদের 2টা দাও। আহ ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো ছেলেকে বাবা গো দোনো ছেলের জন্য রুটি 2টা রেখে দিয়েছেন বাবা, যেমন রেখেছেন মা গো ওইদিকে বলছেন বেটা রে তোমরা চিন্তা করো না রে বেটা, আমি তোমার মা তোমাদের 2টা রুটি রেখে দিয়েছি রে বেটা। বাবা গো সূর্যটা যেমনই লাল হতে যাবে, যেমনই দোনো বেটা পেটে হাত দিয়েছেন বাবা, আর যেমন ইফতার করার জন্য টাইম হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে আছে, মা বলছেন বেটা রে
তোমরা যাই নামাজে বসে যাও বেটা, এখন ইফতার করতে হবে রে বেটা। দোনো ছেলে মার কথা শুনে যেন যাই নামাজে বসে গেছেন। যেমনই বসতে নাই বাবা সূর্যটা দিকে দেখে আছেন। ইমাম হোসেন সূর্যর দিকে দেখছেন, ইমাম হাসান সূর্যর দিকে দেখছেন। যেমনই লাল হতে নাই হঠাৎ করে বাবা একটা ছোট বাচ্চা, ইয়াতিম বাচ্চা কাঁদতে কাঁদতে এসে ফাতেমার পাখানা জড়িয়ে ধরে নিয়েছেন। মা গো, আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই মা। আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি কোনোদিন কাউকে ঘুরাওনি মা, আজকেও তুমি ঘুরাতে পারবে না। যদি কিছু থাকে মা আমাকে খাবার দিয়ে দাও। ছোট্ট ইয়াতিম বাচ্চার কথা শুনে ফাতেমা চিন্তাতে পড়ে গেল। আল্লাহ, আমার বাড়িতে 2টা রুটি, দোনো বেটা আছে, কিন্তু বাচ্চাটা কাঁদছে কেন? বাচ্চাটা বলছেন, মা গো, আমি 3 দিন থেকে নাই মা, আমি 7 দিন থেকে ভুকা মা। আমার মা নেই, বাবা নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মা গো, যার বাবা মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। দোনো ছেলে, দুই ছোট ছেলেটার দিকে দেখছেন। বাচ্চাটা ফাতেমাকে বলছেন, মা গো, তোমার কি বিশ্বাস হয় না মা? আমি 7 দিনের ভুকা, আমার পেটখানায় একবার দেখে নাও মা। ওই বাচ্চাটা নিজের জামাখানা একবার তুলে দিয়েছে না বাবা। যেমনই তুলতে নাই মা, সঙ্গে সঙ্গে বাবা গো ওই দিকে দেখছে না ফাতেমা। ফাতেমা দেখছেন বাবা গো, যেন পেটে মনে হয় 7 দিন থেকে নাই 1 মাস থেকে খাবার নেই। কাঁদতে আরম্ভ করেছে আর বলছেন, মা গো, আমার মা নাই, বাবা নেই, বলি আমাকে কেউ খাবার দেয়নি মা। আমি কোথায় কোথায় ঘুরেছি মা, কেউ খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবী নন্দিনী ফাতেমা, কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না। ওই বাচ্চা ছেলেটা, হ্যালো 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 আচ্ছা, আজকে রাগারাগি করিয়েন না, জীবনীটা শেষ হোক তারপরে যা বলিয়েন, না হলে ফের নষ্ট হয়ে যাবে। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, যা বলুন সুবহানাল্লাহ। আজকে বুঝাইলেন যে আমি বুড়াই জালসা করছি। হ্যাঁ, বুঝে নিতে হবে। আমি যা বলছি আজকে বুড়া, আজকে বুঝে গেছি যে 30 বছরের লোক 70 বছর হয়ে গেছে, আমার টাইম কাছিয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, দোনো ছেলে কাঁদছেন, রুটির জন্য ঝরঝর করে কাঁদছেন, আর ওইদিকে একটা ইয়াতিম বাচ্চা কাঁদছে। বলুন বেরাদার, আজকাল যদি কোনো মা এরকম অবস্থা দেখে, তবে কোনো মা বলতে পারবে না যে যা বেটা আমি তোকে খাবার দেব, আমার দোনো বেটাকে দেব না, কিন্তু এই কথাটা বলতে পারবে না। ফাতেমা বলছেন, বেটারে চিন্তা করো না, আমি কাকে খাবার দেব? দোনো বেটা বলছেন, মা গো, তুমি চিন্তা করো না মা, মা গো, খাবার আমাদের দিতে হবে না মা। মা গো, যদি পারো মা, তবে মা গো, আমার ওই যে দেখছেন ছোট ছেলেটা আছে মা, ওই ছেলেটাকে খাবার দিয়ে দেন মা, কিন্তু আমার খাবার খাবো না। এই কথা বলতে নাই বেরাদার বন্ধুরা, মা ফাতেমা সঙ্গে সঙ্গে দেরি করলেন না বাবা, ওই ইয়াতিম ছেলেটাকে খাবার খাইয়ে দিয়েছেন বাবা। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্তানটা খাবার খেয়েছে
চলে গেছেন বাবা। আর মা ফাতেমা কোন ছেলের জন্য আল্লাহ দুয়ারে হাত তুলেছেন, আল্লাহ গো আমার ছেলেরা পানি পান করে রোজা ধরেছেন আর পানি পান করে ইফতার করবে না, আমি মা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যেমন দোয়া কবুল হয়ে গেল, আমার আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাতে যাও আর কিছু খাবার গুলা নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়া দাও। সঙ্গে সঙ্গে বাবা জিবরাইল জান্নাতে গেল আর কিছু খাবার নিয়ে গেল আর ফাতেমার হাতে দিলেন বাবা। যেমন দিয়েছেন মা গো, হায়রে নবী নন্দিনী ফাতেমা, আমার নবী চলে আসলেন বাবা। ওরে বেটি ফাতেমা, আচ্ছা বলো ইফতারের ব্যবস্থা কিছু হয়েছে রে মা? বলছেন আব্বা কই যে দেখেন আমার নবী বুঝে গেলেন, বলছেন বেটি রে এটা তো দুনিয়ার খাবার নাই রে মা, এটা হচ্ছে জান্নাতি খাবার। বাবা গো দোনো ছেলেকে পাশে বসায়া আমার নবী মুস্তাফা দোনো নাতিকে জান্নাতি খাবার খাইয়া ইফতার করলেন। दोनों बेटा के मा फातेमा दोनों लाडलाके জান্নাতি খাবার খাইয়ে ইফতার করলেন। কতটা ভালোবেসেছেন বাবা গো, সুবহানাল্লাহ। তবে কোনোদিন কষ্ট দেননি। একদিন ইমাম হাসান, আমার দিকে দেখেন, ওদিকে দেখিয়েন না। ও দাদা আপনার আজকে বক্স দেখিয়েন না, বসে যান বসে যান, দেখিয়েন না ফের ওইটুকু কেটে যাবে, বসে যান বসে যান। একদিন दोनों बेटा সিলোটে লেখা লিখেছেন। সিলোট বুঝলেন তো? সিলোট আজকাল সিলোট আছে 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 মানে কম আছে, খুব বেশি নাই, কম সম আছে। তো ইমাম হাসান সিলোটে লিখেছেন আর ইমাম হোসেনও লিখেছেন। ইমাম হাসান বলছেন ভাই তোমার থেকে আমার লেখা বেশি ভালো, আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার ভালো। দোনো বেটাদের ঝামেলা সৃষ্টি হইল। আজকাল আমাদেরও বাড়িতে হয়, বাচ্চা কাচ্চারা একটু মানে একটু কম্পিটিশন লাগিয়ে দেয়, চেষ্টা করে ঝামেলা করার। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো আর ইমাম হোসেন বলছেন না আমার লেখা ভালো। তো দুজনাই যখন বারবার ভালো ভালো বলছে, তো ইমাম হাসান বলছে ভাই রে যখন আমি আমার লেখা ভালো বলছি তুমি তোমার লেখা ভালো বলছো, তবে চলো মার কাছে চলো, মা যেটা ভালো বলবে সেটাই ভালো, চলো তাহলে। দোনো বেটা মার কাছে সিলটখানা রেখে দিয়েছেন। মা গো মা এই যে এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, মা গো বিচার করে দেন কোনটা লেখা ভালো। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো তোকে 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিত, যা বড় বেটার লেখা ভালো যা, আর না হলে ছোট্ট বেটার লেখা ভালো যা। কে কষ্ট পাইছে না পাইছে দেখার নাই। ফাতেমা চিন্তা করছেন, মাথায় হাত দিয়েছেন, আল্লাহ এখন যদি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো তবে আমার ছোট বেটা কষ্ট পাবে, আর যদি বলে ছোট বেটার লেখা ভালো তবে বড় বেটা কষ্ট পাবে। ও দাদা ওই দাদা ও দাদা ভাই আপনারা বসে বসে, মায়ের পিঠ পরে করবো, বসে। মা ফাতেমা চিন্তা করছে এখন যদি বলি বড় বেটার লেখা ভালো তবে ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তো বড় বেটা কষ্ট পাবে। মা ফাতেমা বলছেন আল্লাহ গো আমি মা কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন বেটারে তোমরা যেই প্রশ্ন করেছো বেটা এর উত্তর আমি দিতে পারবো না। দোনো ছেলে বলছেন মা গো এটা কোনো শক্ত প্রশ্ন হইল, সোজা প্রশ্ন কোনটা লেখা ভালো বলে দেন। ফাতেমা বলছে না বেটা আমার দ্বারাই হবে না, তবে কোথায় পাবো? বলছে যা বেটা এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তবে তোমার আব্বা পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দোনো বেটা দেরি করলেন না, আবার গুটি গুটি পায়ে বাপের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা বলছেন আব্বা গো আব্বা এটা আমার লেখা আর এটা আমার ছোট ভাইয়ের লেখা, আব্বা বলে দিনে কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে আরে বেটা এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে নিয়ে গেছিলে, বলে মার কাছে গেলাম মা দিতে পারেনি। শেরে খোদা আলী বুঝে গেল কেন পারেনি। শেরে খোদা আলী বলছে না আমি কোনটা লেখা ভালো বলবো, বলছে বেটা রে তোমাদের একটা কথা
বলে দি বেটা, তোমার মা যখন পারেনি আমিও এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। সুবহানাল্লাহ। বেটা আমিও উত্তর দিতে পারবো না। তো দোনো বেটা রাগের মাথায় বলছে, আব্বা কোন এমন প্রশ্ন যে আপনিও দিতে পারবেন না, মাও পারবে না, তাহলে কার কাছে যাব? শেরে খোদা আলী বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে একজনই দিতে পারবে রে। বেটা বলল কে? বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারে তবে তোমার নানা নবী মুস্তাফা। তোমার নানা ছাড়া কেউ পারবে না। তো দোনো ছেলে বলছে, না না পারবে, ঠিক আছে তাহলে যাই, নানার কাছে যাই। এবার দোনো ছেলে নানার কাছে গিয়ে হাজির, সিলট রেখে দিয়ে বলছেন, নানা কি হলো বলো? এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, নানা গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছেন আমি কোনটা ভালো বলবো। এখন যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, তো ইমাম হোসেন বড় বড় চোখ করে দেখবে যে না না আমারটা ভালো বলে না। আর যদি বলি ইমাম হোসেনের লেখা ভালো, তো বড় নাতি বড় বড় চোখ করে নিবে। আমি কোনটা নাতিকে দুঃখ দিব? আমার নবী একটু মাথাটা নিচা করে আছেন। আচ্ছা বলুন তো ভাই, এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? পারবে। দুনিয়ার এমন কোন প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। আমার নবী মাথাটা একটু নিচা করে আছেন। বাবা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ গো কি করব? বলো তুমি তিনটা গুলি লিয়া যাও আর নবীকে দিয়া দাও, আর বলো যে নবী গো আপনি দুইখানা সিলট নিচে রেখে দেবেন আর তিনটা গুলি ওপরে উড়িয়ে দেবেন। যার সিলটে দুইটা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো না। যাও আমার নবীকে তিনটা গুলি দিয়ে চলে আসো, আর বলবে যে দুইখানা সিলট নিচে রাখবে আর গুলি তিনটা চালাবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো না। জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল ভাই বলো কি খবর? বলছে, নবী গো এই যে আপনার নাতিদের প্রশ্নের উত্তর, এই যে তিনটা আপনি গুলি নিয়ে এলেন আর ওপরে চালিয়ে দিন। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে, সিলট দিয়ে তো ভাই গুলি দিয়ে চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকছেন, ও নাতিরা এদিকে আসো। চলে আসলো যে নানার কাছে উত্তর পাবো। বলছে, হারে নাতি আচ্ছা বলো যে আমার হাতে কটা গুলি আছে? বলে, নানা তিনটা। আচ্ছা তোমাদের সিলট কয়টা? বলে, না দুটা। আচ্ছা এক কাজ করো, দুইখানা সিলট তোমরা সামনে রেখে দাও আর আমি তিনটা গুলি ওপরে চালাবো। যার সিলটে দুটা পড়বে বুঝে নিবে আমার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নয়। তো দোনো নাতি মনে মনে চিন্তা করছে, ইমাম হাসান ভাবছে আমার সিলটে দুটা পড়বে, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটা পড়বে। হায়রে নবী পাক যেমন তিনটা গুলি চালিয়ে দিয়েছেন বাবা, যেমন তিনটা গুলি চালিয়ে দিয়েছেন, ইমাম হাসান বলছে ওরে গুলি রে আমার সিলটে দুটা চলে আই, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটা চলে আই। গুলি তিনটা উপরে ঘুরছে বাবা, আর ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়ে গেল আর একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আচ্ছা বলুন তো আমার নবী কয়টা গুলি চালিয়েছিলেন? সরে বলুন কয়টা? তিনটা। দুটা দুইখানা সিলটে পড়েছে, আর একটা গুলি পড়ে না, ওপরে বান বান করে ঘুরতে আছে, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না, আমার সিলটে আই।
ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না, আমার সিলোটে আই। গুলিও চিন্তা করছে আমি কোনঠে যাব, গুলি চিন্তা করছে এখন যদি বড় ছেলের আমি সিলোটে যাই তবে ছোট্ট কষ্ট পাবে, আর ছোট্ট ভাইয়ের সিলোটে যাই তো বড় ভাই কষ্ট পাবে। এই গুলি চিন্তাতে বড় গেল, করি তো কোন কি। ওই গুলিটা বাবা ওপরে ঘুরতেছিল, হঠাৎ করে বন্ধুরা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ওপরে ঘুরতেছে তুমি ওই গুলিকে দুই খণ্ড করে দাও। বাবা তো জিবরাইল আমিন সাঁ করে চলে আসলো। বন্ধুরা যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিয়েছেন বাবা। যেমনই দুই খণ্ড করতে নাই, অর্ধেকটা ইমাম হাসানের সিলোটে পড়ে গেছে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলোটে পড়ে গেছে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমরা দেখে নাও তোমাদের দুইজনারই লেখা একই সমান। সুবহানাল্লাহ। ওরে নাতিরা এই যে দেখে নাও 1.5 খানা করে গুলি তোমাদের সিলোটে, তার মানে দুইজনেরই লেখাই একই সমান। আমার নবী এত ভালোবেসেছেন দোনো ছেলেকে, কোনোদিন কষ্ট দেয়নি বাবা। একদিন তার পরের দিন মা ফাতেমা, এই মা একটু চুপচাপ থাকেন। একদিন মা ফাতেমা বাড়িতে খাবার নেই, দোনো ছেলে বলছেন মা গো কোনো খাবার নাই মা, একটু খাবার দেন। ফাতেমা বলছেন বেটারে কোনো খাবার নাই রে বেটা। মা তো বলে দিয়েছেন বাবা, কিন্তু দোনো ছেলে মাটিতে বসে গেছেন। সন্তান যদি কষ্ট পায় তার থেকে মা ফাতেমা বেশি কষ্ট পায়। দোনো ছেলে বলছেন মা গো আমরা খাবার পাবো না মা। বলছেন বেটা রে কালকে তোমাদের খাবার দিব রে বেটা। দোনো ছেলে আবার চলে গেছেন। তারপরের দিন আবার এসে বলছেন মা গো খাবার দাও মা। বলছে বেটারে আজকে খাবার দিতে পারবো না। বাবা গো জীবনের মধ্যে বেরাদার এই ঘটনাটা যখন বইয়ে পড়েছিলাম তখন ডুগরে ডুগরে চোখের পানি ধরে রাখতে পারিনি। মা গো আজকে সেই ঘটনা আপনাদের সামনে তুলছি মা। এমন কোনো ভাই নাই, এমন কোনো মা নাই যে তাদের চোখের পানি পড়বে না মা। হাইরে নবী পাক বাড়িতে আছেন, দোনো ছেলে বলছেন মা গো খাবার দেন মা। বলছে বেটারে খাবার দিতে পারবো না, কালকে খাবার দিব বেটা। আবার কালকে চলে আসলো মা গো কিছু খাবার দিয়ে দাও বেটা। বলছে বেটারে আজকেও খাবার দিতে পারবো না রে বেটা। দোনো ছেলে মার কাছ থেকে রাগ করে চলে গেছেন জঙ্গলের দিকে। দোনো ছেলে কাঁদতে কাঁদতে চলে গেছেন বাবা, কিন্তু ফাতেমার মনটা মানে না। ফাতেমা কাঁদছে আল্লাহ আমার দোনো বেটা খাবার চাইলো, আমি মা দিতে পারলাম না। একটু নিচে বসান, নিচে বসান, না হইলে বক্স কেটে গেছে, চাচারও মাথা কেটে যাবে। নিচে বসে, নিচে বসে। আগে মা আগে মুশকিল হয়ে যাবে। আচ্ছা চলুন তো একটু মদিনা চলুন, ঘুরে আসি, তারপরে আবার চলে আসি, তাহলে ঘুমটা ভাঙবে। একটু জোরে সোরে আমার সাথে একটু গোটা মাজমা